नमस्कार बंधुरा तो आज फाइनली टेक्नो पोवा 4 इंडियाते लॉन्च हो गए दाम कत एक्जैक्टली 12,000 टाका और सेम प्राइस पॉइंटे আমরা দেখতে পাবো পোকো M5 বলে একটা স্মার্টফোন ওটারও প্রাইস হলো ওই 12,000 টাকার আশেপাশে। তো এইজন্য এই ভিডিওতে আমরা দেখব এই মুহূর্তে ইন্ডিয়ার দুখানা স্মার্টফোন যাতে আমরা পাচ্ছি হিলিও G99 মানে অন্য কোনো ফোনে এখনো পর্যন্ত হিলিও G99 আমরা দেখতে পাচ্ছি না। তো সেম প্রাইস পয়েন্ট এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর কোনটা আপনার নেওয়া উচিত তো এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধেই বলবো। তো শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব দুটোর কালার সম্বন্ধে। এই যে টেকনো পোভা 4 টোটাল দুটো কালারে আপনি দেখতে পাবেন, একটা হলো গ্রে, দ্বিতীয়টা হলো ব্লু। কিন্তু যে পোকো M5 এটা আপনি টোটাল তিনটে কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, দ্বিতীয়টা ইয়েলো আর তৃতীয়টা গ্রিন। তো আমরা যদি এরপর বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আলোচনা করি তো টেকনো পোভা 4 এর পেছন দিকে আপনি পাবেন টোটালি পলিকার্বনেট মানে যেটাকে আমরা বলি গ্লসি প্লাস্টিক ব্যাক কভার। কিন্তু পোকো M5 এর পেছন দিকে থাকবে পলিকার্বনের ব্যাক কভার, কিন্তু ওটার যে ফিনিশিংটা সেটা একটু লেদার টাইপ, মানে অ্যাকচুয়ালি ওটা প্লাস্টিক কিন্তু ফিনিশিংটা হবে লেদারের মতো। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে টেকনোর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 200 গ্রাম, কিন্তু সেই দিক থেকে পোকোর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 201 গ্রাম। তার মানে সোজা কথা বলতে গেলে থিকনেস আর ওয়েটের দিক থেকে দুটো স্মার্টফোন অলমোস্ট সেম। ডিসপ্লে দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন 6.82 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, সেই জায়গায় পোকোতে থাকবে স্লাইটলি ছোট সাইজের মানে হচ্ছে 6.58 ইঞ্চ কিন্তু ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। দুটোতেই আপনার থাকবে প্রায় 88 থেকে 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। টেকনোতে আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন না, মানে কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে প্রোটেকশন দেখতে পাবেন, কিন্তু সেই জায়গাতে পোকোতে আপনার থাকবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। এরপর আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন 500 নিটসের আশেপাশে ম্যাক্সিমাম ব্রাইটনেস। টেকনোতে যেখানে আমরা থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, পোকোতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। তার মানে সোজা কথা বলতে গেলে এই দিক থেকে মানে ডিসপ্লের দিক থেকে আমার মতে মনে হয় পোকো এখানে স্লাইটলি বেটার। এরপর আমরা যদি দুটোর প্রসেসর সম্বন্ধে বলি তো এখানে দুটোতেই আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, কিন্তু তবুও টেকনোর AnTuTu স্কোর হচ্ছে 3,50,000-এর আশেপাশে, পোকোর AnTuTu স্কোর হলো 3,66,000-এর আশেপাশে। তার মানে এখানে আমরা এটা বলতে পারি যে পোকো আসলে হিলিও G99টাকে একটু বেশি ইউজ করছে কম্পেয়ার টু টেকনো। নেক্সট যদি ক্যামেরা সম্বন্ধে বলি টেকনোতে আপনি পাবেন 50 একটা এআই সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে থাকবে কোয়াড এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে আপনার আছে 8 মেগাপিক্সেলের সেলফি, এটার সঙ্গে থাকবে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। সেখানে পোকোর রিয়ার সাইডে আছে 50-2:2 এর রিয়ার ক্যামেরা যার সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, আর ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি, এটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে এখানে নিশ্চয়ই বুঝতেই পারছেন টেকনো এই দিক থেকে ক্যামেরার দিক থেকে স্লাইটলি বেটার। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে টেকনোর একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে 8GB র্যাম 128GB মেমোরি, সেখানে পোকোতে আপনি পাবেন 464GB 6/128GB। দুটোতেই আপনার আছে 2+1 কার্ড স্লট মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড এসডি কার্ড স্লট আপনি দেখতে পাবেন। আর এবার যদি র্যাম আর রমের কোয়ালিটি সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন LPDDR4X এর র্যাম। পোকোতে যেখানে আপনার আছে UFS 2.2 এর স্টোরেজ, সেইখানে টেকনোতে আপনি পাবেন UMCP কোয়ালিটি স্টোরেজ। এবার আপনাদের মধ্যে কারো যদি কনফিউশন থাকে তো আমি বলে দিচ্ছি UFS 2.2 এর চেয়ে একটু লোয়ার গ্রেড স্টোরেজ সিস্টেম হলো UMCP কোয়ালিটি স্টোরেজ, আর এই জন্যই টেকনো পোভা 4 যে AnTuTu স্কোর সেটা একটু লো কম্পেয়ার টু পোকো। তার মানে সোজা কথা বলতে গেলে বেটার র্যাম আর স্টোরেজের পারফরমেন্সের দিক থেকে পোকো এখানে স্লাইটলি বেটার। ব্যাটারির দিক থেকে বলতে গেলে দুটোতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার, পোকোতে আছে 5000 mAh ব্যাটারি, টেকনোতে আছে 6000 mAh ব্যাটারি, আর দুটোরই কানেক্টিভিটি হচ্ছে USB Type-C। তার মানে এই দিক থেকে বলতে গেলে টেকনো এখানে স্লাইটলি বেটার। আর এরপর আমরা এটার অডিও সম্বন্ধে বলি এখানে টেকনোতে আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার, পোকোতে আছে যা সিঙ্গেল স্পিকার। তাছাড়া দুটোতেই যে অডিও সার্টিফিকেশন সেটা হলো DTS HD অডিও। তার মানে এই অডিওর দিক থেকেও বলতে গেলে টেকনো এখানে স্লাইটলি বেটার। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 3.5 ইঞ্চ জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তার মানে এই ডিপার্টমেন্টও দুটো এক্স্যাক্টলি সেম। আর ওএসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, পোকোতে আছে MIUI ভার্সন 13, টেকনোতে আপনি পাবেন হাই ওএস ভার্সন 10। তার মানে ওএসের দিক থেকে দুটো প্রাইস সেম, কেননা দুটোতেই আপনি পাবেন কাস্টম UI। আর ফাইনালি আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি টেকনো পোভা 4 এর 8/128GB ভেরিয়েন্টের প্রাইস হলো 12,000 টাকা, সেইখানে পোকো M4 এর 464GB প্রাইস হচ্ছে 10,500 আর 6/128GB প্রাইস হচ্ছে 12,500 টাকা।
তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, এই ফাইনাল চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, যদি আপনি সেম প্রাইস পয়েন্টে পোকো M5 এর সঙ্গে যান তো আপনি পাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তার সঙ্গে ইউএফএস কোয়ালিটি স্টোরেজ, আর এই দুটো ফিচার আপনি টেকনো পোভা 4 এ দেখতে পাবেন না। কিন্তু সেই দিক থেকে টেকনোতে আপনি পাবেন বিগার ডিসপ্লে, একটু বেটার কোয়ালিটি সেলফি ক্যামেরা, সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন বেশি র্যাম আর স্টোরেজ, বিগার ব্যাটারি আর ডুয়েল স্পিকার। তার মানে দেখুন ভিডিওর লাস্টে আপনি এটা তো নিশ্চয়ই বুঝেই গেছেন, আপনার যদি এমন কোনো স্মার্টফোন চাই যেটা গেমিংয়ের দিক থেকে সবচেয়ে ভালো হবে ওই 12,000 টাকার আশেপাশে, তো আপনাদের জন্য পোকো M5 সবচেয়ে পারফেক্ট চয়েস। কেননা ইউএফএস স্টোরেজ, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আবার হিলিও G99 এর যে স্কোর সেটাও এতে একটু বেশি। কিন্তু সেই দিক থেকে আপনার যদি মেন টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যেটা আপনি বিশেষ করে অলরাউন্ড পারফরমেন্স, মানে হচ্ছে মুভি দেখার জন্য, একটু বেশি ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য আপনি যদি ব্যবহার করতে চান, মানে সোজা কথা বলতে গেলে মাল্টিমিডিয়া পারপাসের জন্য আপনি যদি ব্যবহার করতে চান, তো আমার মতে মনে হয় টেকনো পোভা 4 আপনাদের জন্য পারফেক্ট। কেননা 8GB র্যাম 128GB স্টোরেজ, মানে অনেক কিছু মাল্টিমিডিয়া ভিডিও আপনি এতে রাখতে পারবেন। দ্বিতীয় হলো ডুয়াল স্টিরিও স্পিকার, যেটা আমার মতে মনে হয় এখনকার দিনে একটা কম্পালসারি জিনিস হওয়া উচিত, আর এই দুটো জিনিসই এতে আপনি পাবেন। তো এই জন্য ওই দিক থেকে অলরাউন্ড স্মার্টফোনের জন্য টেকনো পোভা 4, কিন্তু গেমিং স্পেশাল স্মার্টফোনের জন্য পোকো M5। এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, এটার সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।